মানুষ মুসলমান হওয়ার পরও শিরিক করে। আর আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ শিরকের গুনাহ কোনোদিন মাফ করব না। তাছাড়া বান্দা আমার যদি অন্য কোনো গুনাহ করে থাকে, নামাজ ছেড়ে থাকে, রোজা ছেড়ে থাকে, হজ ছেড়ে থাকে, যাকাত ছেড়ে থাকে, আমার ইবাদতে বান্দার পক্ষ থেকে যদি কোনো কমি হয়ে থাকে, আমি আল্লাহ যদি চাই তাকে মাফ করে দিব, আর যদি চাই হিসাব নিব। কিন্তু আমি আল্লাহ এলান করে দিলাম, শিরিক করনেওয়ালাকে আমি আল্লাহ কোনোদিন ক্ষমা দিব না। আল্লাহ আপনাকে আমাকে এই সব শিরিক বেদাত থেকে বাঁচিয়ে রেখেছে, খোরাফাত থেকে বাঁচালছে। পড়েন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়ানজুরিল ইনসান, ইনসান নিজের দিকে দেখুক। মানুষকে চাই যে নিজের দিকে যেন দেখে আমি তাকে কিভাবে সৃষ্টি করেছি। আল্লাহুস সামাদ, কত আল্লাহ সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। তোমার দানের নাই যে সীমা, আল কোরআনে প্রমাণ। গাছ দিয়াছ শোভার জন্য, ছাদ করেছ আকাশ, আর চোখ দিয়াছ দেখার জন্য, শোনার জন্য কান। সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, ওরে মানুষ, হে ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে আমার ইবাদত থেকে দূরে সরিয়ে দিলে? কেন তোমরা দূরে সরে গেলে? আমার উদ্দেশ্য রে বান্দা, আমি তোমাকে খেতে দিলাম, তোমার কোনো ওজুদ ছিল না, তোমার কোনো ওজুদ ছিল না। আমি আল্লাহ তোমাকে ওজুদ দিলাম, তুমি পানি ছিলা, আমি তোমাকে রক্তই পরিণত করলাম, রক্ত থেকে আবার তোমাকে মাংসই পরিণত করলাম, মাংস থেকে তোমাকে মানবের ঢাঁচা দিলাম, তোমার হাত বানালাম, পা বানালাম, চোখ দিলাম, নাড়ি নক্ষত্র দিয়ে তোমাকে সুন্দর করে মানুষের বাচ্চা বানিয়ে, তোমাকে মানুষ করে আদম সন্তান বানিয়ে তোমাকে মায়ের পেট থেকে বের করলাম। তোমার ওই মায়ের পেটে যখন ছিলে আমি আল্লাহ তখনও তোমাকে খাইয়েছি। এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, সে অন্ধকারে তুমি খোদা কহরায়েছ পান। সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। বলবেন মৌলভী সাহেব, মার পেটে বা কি খেলাম? আমরা তো দেখতে পাই না যে মার পেটে আমরা খেয়েছি। ও বন্ধু, ভালো করে শোনেন, মহিলাদের মাসে মাসে 5 দিন থেকে 7 দিন কি হয়, মাসে মাসে মাহিনার রক্ত যায়, মাসে 5 দিন হাইজ হয়, যাকে মাসিক বলা যায়। যখন যেদিন থেকে বাচ্চা গর্ভ ধরে লাই, যেদিন থেকে পেটে বাচ্চা চলে আসে, সেই দিন থেকে এই রক্তটা আসা বন্ধ হয়ে যায়। যেদিন হলো বাচ্চা গর্ভে চলে এলো, এই রক্তটা বন্ধ হয়ে যায়। এই রক্তটা 2 মাস 3 মাস যদি জমা হয়ে যায়, পেটে এত বড় গোটা হয়ে যাবে, অপারেশন না করলে কোনো উপায় নাই। তবে 9 মাস 10 মাস ধরে বন্ধ থাকে। এই রক্তটা কেউ কোথায় যায়? ওই রক্তটাকে আল্লাহ আপনার আমার পেটে পৌঁছায়। ওই রক্তটা পাক না না পাক? না পাক। এই জন্য এই মুখটাতে যে আল্লাহকে ডাকবেন, আল্লাহ এই মুখটাতে আল্লাহকে যে ডাকবেন, আর আল্লাহর নাম হলো সর্বের সেরা নাম। এই জন্য আল্লাহ এই মুখ দিয়ে দেননি রক্তটাকে। দেখবেন একটা লাড়ি জড়িয়ে দিয়েছে, আর লাড়ির সাথে একটা যাকে ফুল বলা হয়, ওটা ফুল নয়, ওটা হলো রক্তটাকে শুষার মেশিন।
ওই রক্তটাকে ও মানে চুষে চুষে ওই পেটে পৌঁছায়। সুবহানাল্লাহ। ওই লাড়িতে লাড়িতে পৌঁছিয়ে 8 মাস 9 মাস। জি কার আপনার না কার? আচ্ছা, এক ভাইয়ের মা অসুস্থ, এই জন্য 1200 টাকা দিয়েছে, একটা ক্যাথা দিয়েছে, একটা পাখা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আজহিবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা। ইয়া সাফি আল মারিজ ফাসফি মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকে। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকে। আয় আল্লাহ, তুমি ডাক্তার, তুমি সার্জন, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ, অসুখের মালিক তুমি, শেফার মালিক তুমি। আল্লাহ, এই দানকে তুমি কবুল করো। আল্লাহ, তোমার নবী বলেছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সাদকা করলে বালা দূর হয়, আল্লাহ বয়সকে বৃদ্ধি করে দেন। আল্লাহ, এই দানের বিনিময়ে তার বালাকে দূর করে দাও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই রক্তগুলি আপনার আমার পেটে গিয়ে আমরা বড় হয়। আর হবে না কেন? জমিনে ভুট্টা দিবেন এখন আপনারা, তো মাকের দানা দেওয়ার আগে বিঘা পড়তে আপনি 2 গাড়ি করে গোবর দিলেন, 1 বোরা ডিএপি দিলেন, উড়িয়ে দিলেন, পটাশ আর কি নাম ওগুলো আপনারাই জানেন, আমি তো খেতে করি না, আমি জানিও না। দিয়ে এবার তারপরে মা কইটা দিলেন যে আপনার গাছটা সুন্দর হবে, মজবুত হবে, ভালো হবে। আমি 9 মিনিট আর আপনার কাছে আছি। আমি তারপরে চতুর্বেদী সাহেবকে আপনাকে শুনতে হবে। তো আমি আপনাদের বলতেছিলাম যে বন্ধুরা, আপনারা জমিতে মাকের গাছটা কয়েকদিন থাকবে? 60 বছর। তাহলে 60 মাকের গাছটা কয়দিন? আপনার 6 মাস থাকবে, 5 মাস থাকবে। তার জন্য যদি এতটি সাহার পানি, খাদ পানি আপনি দেন, তাহলে এই বডিটা, এই গাছটা 60 বছরের গাছ, কেউ 80 বছরের গাছ, কেউ 90 বছরের গাছ, এই গাছে কত সাহার, কিরকম খাদ পানি লেগেছিল, আমার আল্লাহ ব্যবস্থা দিয়েছেন।